খাবারের মধ্যে, আজকে আমরা নবীর ভালোবাসা খুঁজি জিলাপির মধ্যে, আজকে আমরা নবীর ভালোবাসা খুঁজি খিচুড়ির মধ্যে, আজকে আমরা নবীর ভালোবাসা খুঁজি মিষ্টির মধ্যে। আমার যুবকদেরকে বলবো প্রস্তুতি নেন, আর খাবারের মধ্যে নবীর ভালোবাসা খুঁজবো না। পৃথিবীর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? যদি বৃষ্টি আসে বসবেন তো ইনশাআল্লাহ? এই উম্মাহ বৃষ্টিকে উপেক্ষা করে, এই উম্মাহ এই শতাব্দীতে রক্তকে উপেক্ষা করবে ইনশাআল্লাহ। আমি সব জায়গায় বলি এই উম্মাহ এই শতাব্দীতে পৃথিবীতে ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। হিসাব খুব সহজ, শুনেন আমি সব জায়গায় বলি, গত 100 বছর পৃথিবীতে আল্লাহর নবীর এই মায়ার উম্মতেরা মার খেয়েছে। গত 100 বছর আমরা মার খাইছি, এই 100 বছর আমরা মার দিব। গত 100 বছর আমরা পরাজিত হয়েছি, 100 বছর পৃথিবীতে ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না। এই শতাব্দীতে আফগানিস্তানে ইসলামের পতাকা উড়েছে, এই শতাব্দীতে সিরিয়া ইসলামের পতাকা উড়েছে, এই শতাব্দীতে ইয়ামানে উড়বে, এই শতাব্দীতে আফ্রিকায় উড়বে, এই শতাব্দীতে জাজিরাতুল আরবে উড়বে, এই শতাব্দীতে বাইতুল মাকদিস আবার বিজয় হবে, এই শতাব্দীতে বাংলাদেশে কালেমার পতাকা বিজয় হবে। শোনেন শোনেন, গত শতাব্দীতে আল্লাহ তাআলা আমাকে আমার ফিলিস্তিনি মজলুম ভাইদের সামনে বক্তৃতা করার সুযোগ দিয়েছিলেন কায়রোতে। আমি তাদেরকে সেখানে বলে এসেছি, তোমরা ভাই বোনা, তোমরা একা, তোমরা যখন গাজায় রক্ত জড়াও আমাদের বাংলাদেশের মানুষের কলিজায় রক্তক্ষরণ হয়। তোমরা যখন গাজায় শহীদ হও আমরা বাংলাদেশে ব্যথা অনুভব করি। আজকে তোমাদের ভালোবাসায় আমরা মিশরে এসেছি, সময় আর বেশি দিন নাই, বাংলাদেশের লক্ষ যুবক প্রস্তুত আছে বাইতুল মাকদিসকে আবার বিজয় করার জন্য প্রয়োজনে জিহাদ করবে ইনশাআল্লাহ। সুতরাং যুবকদেরকে বলবো প্রস্তুতি নেন, পৃথিবীতে চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, এই দুই দলে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আজকে আমরা নবীর ভালোবাসা খুঁজি খাবারের মধ্যে, আজকে আমরা নবীর ভালোবাসা খুঁজি জিলাপির মধ্যে, আজকে আমরা নবীর ভালোবাসা খুঁজি খিচুড়ির মধ্যে, আজকে আমরা নবীর ভালোবাসা খুঁজি মিষ্টির মধ্যে। আমার যুবকদেরকে বলবো প্রস্তুতি নেন, আর খাবারের মধ্যে নবীর ভালোবাসা খুঁজবো না। পৃথিবীর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? হিন্দু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। যুবকরা প্রস্তুত আছেন? এবার কথা কই না, আমরা কি ভারতের ডরাই? আমরা কি ইন্ডিয়ার ডরাই? ওই পৃথিবীর কোন সুপার পাওয়ার গোনার টাইম মুসলমানদের নাই। হিন্দু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। ইহুদি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। বাইতুল মাকদিসে ইমাম মাহদির বাহিনী আবার ছুটে যাবে ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুতি নেন সেই বাহিনীতে যোগ দেওয়ার জন্য ইনশাআল্লাহ। যদি সুযোগ আসে বাইতুল মাকদিস বিজয়ের বাহিনীতে যোগ দেওয়ার, প্রস্তুত আছেন তো? যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের নবীকে ভালোবাসা আমাদের ঈমান। বলেন আমাদের নবীকে ভালোবাসা আমাদের, বলেন আমাদের নবীকে ভালোবাসা আমাদের, বলে না যুবকরা আমাদের নবীকে ভালোবাসা আমাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা সবাই দাবি করি। যারা বাংলাদেশে একদম ডাইরেক্ট কবরে সিজদা দেয়, আছে না নাই? এই কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? না রাস্তে বলেন। কেউ যদি মনে করে কবরে সিজদা দেওয়া হালালের ঈমান আছে না গেছে? কেউ যদি কবরে সিজদা দেওয়াকে হালাল মনে করে তার মাঝে আর আবু জাহেলের মাঝে কোনো পার্থক্য নাই। কেউ যদি কবরে সিজদা দেওয়াকে হালাল মনে করে তার মধ্যে আর ওই মক্কার কাফের বৌদ্ধ বেঈমান মুশরিকদের মাঝে কোনো পার্থক্য নাই। আমাদের বাংলাদেশে দেখবেন যারা কবরে ওপেন সিজদা মারে তাদেরকে বলবেন ভাই তুই কি? সে বলবে আমি আশিকের রাসূল। বাংলাদেশে যারা ওপেন গান বাজনা করে, বলেন তো গান বাজনা হালাল না হারাম? না, বড় আসতে বললেন। গান বাজনা হালাল না হারাম? বাংলাদেশে যারা ওপেন বাবার নামে গান বাজনা করে ডুল তবলা হারমোনিয়াম দিয়ে, তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনি কে? বলবে আমিও আশিকের রাসূল। আমাকে জিজ্ঞাসা করবেন, আমিও বলবো আমার অন্তরে নবীর প্রেম আছে। ওনাকে জিজ্ঞাসা করবেন সভাপতি সাহেবকে, উনিও বলবে ওনার অন্তরে নবীর প্রেম আছে। যারা ইউটিউবার তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারাও বলবে তাদের অন্তরে নবীর প্রেম আছে। হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুরও বলবে তাদের অন্তরে নবীর প্রেম আছে।
প্রশ্ন হলো নবীর প্রেম আছে না না, এটা বুঝবো কেমনে, প্রকাশ করবেন কেমনে? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হুব্বে রাসূল এটা ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমান। প্রশ্ন হলো হুব্বে রাসূলকে আমি প্রকাশ করব কিভাবে? আমাকে জিজ্ঞাসা করার দরকার নাই, আমার থেকে জানার দরকার নাই, সভাপতি সাহেব থেকেও জানার দরকার নাই, এখানের কোনো হুজুর থেকেও জানার দরকার নাই। আপনি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করব কিভাবে? কোরআন জবাব দেবে ফাত্তাবিউনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করব ইত্তিবায়ে রাসূলের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। যার ভিতর নবীর আনুগত্য যত বেশি পাওয়া যাবে, যার ভিতর নবীর আদর্শ যত বেশি পাওয়া যাবে, সে তত বড় আশিকে রাসূল। আর যার ভিতর নবীর আনুগত্য যত কম পাওয়া যাবে, সে তত বড় ভণ্ড। এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কেমনে করব? পয়েন্ট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করব ইত্তিবায়ে রাসূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। এবার আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই, কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলেছো ইত্তিবায়ে রাসূলের, তুমি আমাকে নির্দেশ দিয়েছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার। এবার তুমিই বলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা আনুগত্য কেমনে করব? কোরআন আপনাকে দুইটা কথা বলবে যে আনুগত্য করবা দুইভাবে। মা আতাকুমুর রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন ফাখুযু, তা আঁকড়ে ধরবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করবেন তা থেকে বেঁচে থাকবে। এখন প্রশ্ন হলো তোমার ভিতর রাসূলের ইশক আছে কিনা বুঝবা কেমনে? উত্তর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমার ভিতর আছে কিনা বুঝবো কেমনে? প্রমাণ হলো দুইভাবে। মা আতাকুমুর রাসূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলবেন ফাখুযু, কোন যদি কুন্তু ছাড়া তা আঁকড়ে ধরবে। ওয়া মা নাহাকুম আনহু, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করবেন কোন যদি কিন্তু ছাড়া। আল্লাহ নবীর আদেশ যারা মানবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ যারা মানবে, তারাই প্রকৃত আশিকে রাসূল। যাদের ব্যক্তি জীবনে নবীর আদর্শ পাওয়া যায় না, যাদের পারিবারিক জীবনে নবীর আদর্শ পাওয়া যায় না, যাদের সামাজিক জীবনে নবীর আদর্শ পাওয়া যায় না, যাদের রাজনৈতিক জীবনে নবীর আদর্শ পাওয়া যায় না, যাদের পুরা টোটাল লাইফে নবীর আদর্শ পাওয়া যায় না, এরা যদি আশিকে রাসূল দাবি করে, এদের চেয়ে বড় বন্ড প্রতারক ইবলিস শয়তান আল্লাহর জমিনে আর কেউ নাই। মা আতাকুমুর রাসূল ফাখুযু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবে তা আঁকড়ে ধরবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে বাঁচতে বলবেন তা থেকে বেঁচে থাকবে। এবার আসেন আমরা দুটো শব্দের বিশ্লেষণ করব। একটা শব্দ হলো মিলাদুন নবী, আরেকটা শব্দ হলো সিরাতুন নবী। মিলাদ মানে জন্ম, আর নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সিরাতুন নবী, সিরাত মানে জীবনী, সিরাতুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। প্রশ্ন হলো মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এ কথা কি দুনিয়ার কেউ অস্বীকার করে? আর আসতে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই কথা কি দুনিয়ার কেউ অস্বীকার করে? আরে ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মগ্রহণ না করেন তাহলে আপনি কোরআন পেলেন কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মগ্রহণ নাই করেন আপনি তার উম্মাহ হলেন কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মগ্রহণ নাই করেন আপনি শরিয়া পেলেন কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মগ্রহণ না করেন আপনি ইসলাম পেলেন কেমনে? সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই কথা পৃথিবীর কে অস্বীকার করে? বলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই কথা পৃথিবীর কে অস্বীকার করে? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, আমরা খুশি না বেজার? বড় আসতে বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমরা খুশি না বেজার? দেখি কারা কারা খুশি, ডানে বামে সামনে পিছনে যারা আছেন হাত তুলেন তো দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আমরা খুশি না বেজার? বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আমরা খুশি না বেজার? এবার প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, তার আগমনে আমরা খুশি। প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি আমরা কিভাবে প্রকাশ করব? এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? আমরা বলি খুব সহজ।